জেলাতে এমন কিছু আমরা নেতা দেখছি যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তারা জেলার বড় বড় পদে হয়তো বসে আছেন, কিন্তু তার বুথের রিজাল্টের অবস্থা খুব খারাপ। এগুলো কিন্তু ভাবতে হবে, এগুলো মূল্যায়ন করতে হবে। মানে সংখ্যালঘু আর কি করবে, সংখ্যালঘু যাবেই বা কোথায়? কিন্তু সংখ্যাগুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা বুথেই জিততে পারছেন না, তো জেলার আবার কি দায়িত্ব নেবেন? বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে, এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বিরুদ্ধে মুখ খুললেন বীরভূমের সাঁইথিয়া তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোহাম্মদ ইউনুস। বোমা বাঁধা থেকে শুরু করে লাঠি সবই সংখ্যালঘু নেতারা করবে, আর আপনারা কোর কমিটির বড় বড় পদ নিয়ে বসে থাকবেন। নিজের বুথেই জিততে পারেন না আপনারা, আবার জেলার দায়িত্ব নেবেন? এগুলো চোখে আঙুল দিয়ে বোঝানো দরকার। বীরভূমের সিউড়িতে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে তিনি একথাই বলেন। এমনই একটা ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে চর্চা। 21শে জুলাইয়ের যে রেকর্ড যেটা হয় প্রতি বছর, 21শে জুলাইয়ের রেকর্ড 21শে জুলাই ভাঙে, আমরা সেই ভাঙার দিকে এগিয়ে। ও যে কথাটা বলেছে, এ কথাটা পরিপ্রেক্ষিতে আমি এটাই বলবো যে আমার যা কোর কমিটির সদস্য আমরা যারা আছি বীরভূম জেলা পরিষদে, বীরভূম জেলার, আমরা সকলে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এইসব বিষয়গুলো থেকে তারা যে বক্তব্য রাখছে ওপেন স্টেজে, এগুলো দলের আভ্যন্তরীণ বিষয়। দলের নিজেদের মধ্যে এই বিষয়গুলো আলাপ আলোচনা করলেই ভালো হয়। দলের যে 24শে নির্বাচন হয়েছে, 24শে নির্বাচনে বীরভূম জেলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং যে শুধু সংখ্যালঘুরাই ভোট করেছে সেটা নয়। সংখ্যালঘু বীরভূম জেলা 33 থেকে 34%, বাকি ভোটগুলো তাহলে কোথা থেকে এলো? সর্বতই বীরভূম জেলার মানুষ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং এই যে ভোটের কৃতিত্ব, এটা শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের নয়, এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন সে প্রসঙ্গে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে 500 থেকে 1000, 1000 থেকে 1200 টাকা, সর্বত লক্ষ্মী ভাণ্ডারের মায়েরা, বোনেরা, জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীদের আশীর্বাদ করেছে। দেখুন, এটা ইউনুসের ব্যক্তিগত মতামত, কিন্তু আমি আপনাদের মাধ্যমে আবার কথা বলতে চাই, 24শে যে নির্বাচন হয়েছে, এই 24শে নির্বাচনে বীরভূম জেলার একটা খুনোখুনি, একটা রাহাজানি, কোনো থানাতে একটা অভিযোগ হয়েছে বলে মনে হয় না। এই নির্বাচনে রক্তক্ষয়বিহীন নির্বাচন হয়েছে। সহতই ইউনুস যে কথাটা বলছে সে কথার মধ্যে কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি। সংখ্যালঘুরা কি শুধু বোম বাঁধে? আমি আবার বলছি, এ কথার কোনো ভিত্তি আছে বলে মনে করি না। দলের পক্ষ থেকে ওনার সাথে যোগাযোগ করবেন? দেখুন, আমাদের জেলা, আমি আবার বলছি, জেলা কোর কমিটির যে স্থায়ী মিটিং হবে সেই মিটিংয়ে আমরা অবশ্যই বিষয়টা নিয়ে আলোচনা করব। বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে, এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। সবই সংখ্যালঘু করবে, বোম বানা থেকে শুরু করে লাঠি সব আমরাই বার করব, এটা ঠিক না। এটাকে একটু দেখতে হবে। যাক, আমি আর সেরকম কিছু বলছি না। দেখুন, যে ব্যাপারটা আপনারা বলছেন যে আমাদের ব্লকের সাঁইথিয়া সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোহাম্মদ ইউনুস যে কথাটা বলেছেন, সেটা আপনাদের মুখেই শুনলাম, এখনও আমাদের গোচরে আসেনি তিনি কোথায় এই কথা বলেছেন। যদি এই ধরনের কথা তিনি বলে থাকেন তাহলে শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে যে কমিটি আছে সেই কমিটির বিরুদ্ধে কাছেই নালিশ যাবে এবং সেই ব্যাপারে তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে। আমার মনে হয় না এটা খানিকটা বিকৃত হয়েছে, কারণ এই ধরনের ঘটনা বলার মতন লোক উনি নন, বলাটা অস্বাভাবিক ব্যাপার। যদি এই ধরনের কথা তিনি বলে থাকেন তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত হবে এবং শৃঙ্খলা ভঙ্গ রক্ষা কমিটি যে আছে সেই কমিটিতে আলোচনা হবে।